আসলে সম্মান আল্লাহর দান। অনেক সময় সম্মানীয় ব্যক্তি যদি অসম্মানিত হয় তাহলে ধরে নেবেন এই ব্যক্তিটির সম্মান আরো বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তাকে ফেরত দিবেন। গত 7ই এপ্রিল ঘটে গেল বাংলাদেশে এক বিরল ঘটনা। কোন নারী নেত্রীকে এভাবে কেউ সম্মান দিয়ে রিসিভ করে ইতিহাসে আমার জানা মতে ইতিহাস ঘেটে এটাই প্রথম বলে আমি মনে করি। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমি কার ঘটনার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে বাংলার মা খালেদা জিয়া হওয়ার সেই মহিষী নারীর কথা। আপনারা অবগত আছেন গত 5ই আগস্ট যত লোক অবৈধ সরকার স্বৈরাচারিণী খুনি হাসিনাকে তাড়ানোর জন্য গণভবন উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তাকে শেষ পর্যন্ত গোপনে পালিয়ে যেতে বাধ্য করেছিল দেশ ছেড়ে, ঠিক ততজন লোকই আবার দেশনেত্রী খ্যাত বাংলার মা বেগম খালেদা জিয়াকে সম্মান দিয়ে অভ্যর্থনা দিয়ে দেশে রিসিভ করে। অথচ গত 17টি বছর উনি থেকেছেন জেলখানায়, উনি থেকেছেন নজরবন্দি। চোখের সামনে ধূলিসাৎ করে দেয়া হয়েছে তার বাড়ি বুলডোজার দিয়ে, তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে তার গুলশানের বাসা থেকে বের হতে দেয়নি। তা আপনারা সবাই জানেন। আপনারা তাও জানেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল 2007-08 সালে। তখন উনি বলেছিলেন এই দেশ আমার মা, এই দেশ আমার মাটি, আমি এই দেশ ছেড়ে কখনো যাব না, আমি এই দেশ ছেড়ে কখনো বিদেশের মাটিতে যাব না। ঠিক তখনই কিন্তু ফখরুদ্দিন সরকারের চাপে স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে আমেরিকা চলে গেলেন। তারপর দীর্ঘ 2 বছর এই ফখরুদ্দিন মঈনুদ্দিন অত্যাচার নির্যাতন জুলুম শিকার হয়ে তার বড় ছেলে জনাব তারেক রহমান তার মৃত্যু অবস্থায় তিনি চিকিৎসা দিতে লন্ডনে গিয়েছিলেন এবং আরেক ছেলে তো অত্যাচার সইতে না পারে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এত মানসিক নির্যাতন উনি করেছিলেন যা আমরা সবাই জানি। পরে অবশ্য ফখরুদ্দিন সরকার বেগম খালেদা জিয়াকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের এই সরকারকে আপনারা বৈধতা দিবেন, আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে চলে যাব। তারপর উনি বলেছিলেন না, আপনারা অবৈধ ছিলেন, আপনারা অবৈধ থাকবেন। তারপরে কিন্তু আবার সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন হাসিনার সাথে আতাত করে হাসিনাকে মসনদে বসিয়ে তারা পালিয়ে যান। আজকে কোথায় সে ফখরুদ্দিন মঈনুদ্দিন? তাদের ইতিহাস, সেই কলঙ্কিত ইতিহাস সবাই জানে। তারপরে আসলো এই 16 বছর 15 বছর স্বৈরাচারী হাসিনার স্ট্রিম রোলার, যে স্ট্রিম রোলার থেকে বাদ যায়নি বিএনপির একটা তৃণমূলের সাধারণ সদস্য পর্যন্ত। এত অত্যাচার, এত মামলা, এত হামলা, এত গুম খুন পত্রিকার পাতায় পাতায় যখন এভাবে ভরছিল, হঠাৎ করে বাকরুদ্ধ করে দিল সকল পত্রিকা টেলিভিশন যাতে কোনো গুম খুনের খবর আর প্রকাশ না করা হয়। খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল কিভাবে তা আপনারা সকলেই জানেন। সেই কথা পুনরাবৃত্তি করে আমার চোখে আর জল আমি আনতে চাই না। মাত্র একটা কথার কারণে আমাদের যে 17 বছরের শ্রম ঘাম তিতিক্ষা ছিল, যারা আমরা বিএনপিকে ভালোবাসি, যারা আমরা দেশকে ভালোবাসি, ভয়ঙ্কর আকারে সেই বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণ ঘটার সাথে সাথে গোপনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাথে সাথে আবার মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া, সাথে সাথে সকল মামলা থেকে পেয়েছেন অব্যাহতি। বিশেষ করে যখন তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাবেন, এবং আপনারা তাও জানেন চিকিৎসার জন্য কতবার আবেদন করা হয়েছে, কিন্তু এই খুনি ডাইনি ফেরানো চাচাতো বোন খ্যাত হাসিনা কখনোই দেশনেত্রী বাংলার মা খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দেয়নি। অথচ ওই হাসিনা নিজের চিকিৎসার জন্য, চোখের চিকিৎসা, পেটের চিকিৎসা, বাতের চিকিৎসা, চুলের চিকিৎসা, ফেসের চিকিৎসার জন্য কত কিনাই করলেন, দেশের টাকা লুটপাট। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ যখন কাউকে সম্মান দেয় তখন ধরে নিতে হয় এই সম্মান আসমান থেকে আসে, আর আসমান থেকে আসা সম্মান কেউ ঠেকাতে পারে না। তারপর ধরুন কাতারের মতো সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে লন্ডন পাঠিয়েছে, আবার সেই চিকিৎসা শেষে আবার কাতারের মতো সরকার তাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এই যে সম্মান, এটা পৃথিবীর ইতিহাসে এক ভাইরাল ঘটনা। আমি বলতেছিলাম যেই সম্মানটা উনি এয়ারপোর্টে দেশে প্রত্যাবর্তনকালে পেয়েছেন, আপনারা দেখেছেন সেনাবাহিনী
যৌথ বাহিনী, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর হিমশিম খাচ্ছিল এই জনতার স্রোত কিভাবে কন্ট্রোল দেওয়া যায়। তারাও কিন্তু জনতার কাতারে দাঁড়িয়ে বেগম জিয়াকে, একটি নারীকে, একটি বাংলার মাকে কেন্দ্র করে তারাও কিন্তু সুশৃঙ্খলভাবে ওনাকে বাসায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন এবং সুন্দর করে অবশেষে পৌঁছে দিয়েছেন। এটাকেই বলা হয় আল্লাহর দেওয়া সম্মান। কেউ জোর করে সম্মান নিতে পারে না। সম্মানীয় ব্যক্তি, আমি আবারও বলছি, সম্মানীয় ব্যক্তি যদি কোনো কারণে অসম্মানিত হয়, মনে রাখবেন সেই সম্মানীয় ব্যক্তি আবার পুনরায় এমন সম্মানীয় ফেরত আসবে, কেউ তাকে থামাতে পারবে না। আমি আসলে এটাই বলতেছিলাম এবং এই ইতিহাসের সাক্ষী হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাই ভালো থাকবেন, সুশৃঙ্খল থাকবেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।